গেটম্যানরা থাকবে। ওরে বেঈমানের বাচ্চা, বেঈমানেরা, তোমাদের কাছে কি এই জাহান্নামের আযাব সম্পর্কে তোমাদেরকে কেউ কি কিছু বলেনি? তোমাদের কাছে জাহান্নামের আযাবের ভয় দেখানোর জন্য কেউ কি তোমাদের কাছে যায়নি, তোমাদের কাছে আসেনি? এমন কথা জিজ্ঞাসা করবে। এই অবস্থায় জাহান্নামীরা সেই অবস্থায় বলবে, قالوا بلى قد جاءنا نذير, অবশ্যই আমাদের কাছে জাহান্নামের ভয় দেখানোওয়ালা গিয়েছিল, জাহান্নামের ভয় আমাদেরকে দেখিয়েছিল। এই অবস্থায় তারা আবার উত্তর দিবে, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু বিন শাইইন আতুম ইল্লা ফি যালালিন কাবীর। সেই দিন জাহান্নামীরা নিজেরাই স্বীকার করবে, আমাদের কাছে জাহান্নাম সম্পর্কে বলার জন্য গিয়েছিল, জাহান্নামের আগুনের ভয়াবহ সম্পর্কে আমাদেরকে বলেছিল, এরপরেও আমরা তাদের কথাকে বিশ্বাস করিনি, আমরা তাদেরকে মিথ্যা মনে করেছিলাম। আর আমরা বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক কোনো জিনিস এই পৃথিবীর বুকে অবতীর্ণ করেনি। এই কথা আমরা বলতাম, আমরা বিশ্বাস করতাম, এই জন্যে আমাদেরকে এই জাহান্নামের মধ্যে আসতে হয়েছে। আমার ভাই, আমার বন্ধুরা, আমাদের মুসলিম ঘরের অনেক মানুষ রয়েছে যারা আজ পর্যন্ত জাহান্নাম আছে এটাকে বিশ্বাস করতে পারে না, মেনে নিতেও পারে না। জাহান্নামের কথা যদি কেউ আলেম ওলামারা বলে, তাহলে এক প্রকার মানুষ বলে মাওলানা সাহেবদের ইনকাম করে খাওয়ার ছাড়া কোনো রাস্তা নেই, এটাই হলো তাদের রাস্তা। তারা জান্নাতের লোভ দেখাবে, জাহান্নামের ভয় দেখাবে। এগুলা করে করে আমাদেরকে দুনিয়া থেকে তারা আমাদেরকে বিরত রাখার চেষ্টা করে। এরকম কথা আজকে সমাজের মানুষেরা বলে। ঠিক সেই দিনে তারা বলবে, রব্বুল আলামিন আমাদের কাছে জাহান্নামের ভয় দেখানো লাগিয়েছিল, আমরা তাদের কথাকে বিশ্বাস করি নাই, মনে করি নাই, আমরা তাদেরকে মিথ্যা মনে করতাম। এই অবস্থা তাদের চলবে। এ ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্য আয়াতের মধ্যে কি বলেছেন আপনাদেরকে বলে দেই, কান করে শুনে নেন, তারপরে হাদিসের দিকে আসব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتيكم رسل منكم يتلون عليكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীদেরকে দলের পর দল জাহান্নামের দিকে যখন নিয়ে যাওয়া হবে, এই অবস্থায় জাহান্নামের কাছে যখন পৌঁছে যাবে, জাহান্নামের গেটম্যানরা দাঁড়িয়ে থাকবে। এই অবস্থায় জিজ্ঞাসা করবে, অকালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাদা। জাহান্নামের ফেরেশতারা বলবে, ও জাহান্নামীরা, তোমাদের কাছে কি কোনো নবী যায়নি? তোমাদের কাছে কি কোনো আলেম উলামা যায়নি? তোমাদের কাছে কি কোরআন থেকে তোমাদেরকে কেউ কি কিছু বোঝায়নি, কিছু কি বলিনি? এই জাহান্নাম কত ভয়াবহ খাতারনাক জায়গা, এই জায়গা সম্পর্কে তোমাদেরকে কেউ কি কিছু বলিনি? এই অবস্থায় তারা বলবে, হ্যাঁ আমাদের কাছে গিয়েছিল, আমরা তাদেরকে মিথ্যা মনে করেছিলাম, কিন্তু তাদের কথা আজকে সত্য হলো, আমাদের কথা আজকে মিথ্যা হলো। এই পৃথিবীর যারা বৈজ্ঞানিক আছে, এই পৃথিবীর যারা দার্শনিক আছে, তারা মানুষদেরকে দুনিয়ার পিছনে ছুটাতে গিয়ে মানুষগুলি আজকে বৈজ্ঞানিক ডাক্তার মাস্টারের পিছনে ছুটতে গিয়ে যারা কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে যারা দুনিয়ার পিছনে ছুটছে, এই মানুষগুলি সেদিন ভয়াবহ বিপদের মধ্যে পড়ে যাবে। আর তাদেরকে জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তোমরা ডাক্তার হয়েছিলে, মাস্টার হয়েছিলে, প্রফেসর হয়েছিলে, তবে ঠিক আছে, কিন্তু তোমাদেরকে কি এই
বিষয় সম্পর্কে কেউ কি তোমাদেরকে কিছু বলেনি? তোমাদেরকে কি কিছু বোঝায়নি? তারা সেদিন বিশ্বাস করবে আর বলবে আমাদের কাছে গিয়েছিল, কিন্তু আমরা মিথ্যা মনে করতাম। আজকে তাদের কথা সত্য হলো, আমাদের কথা আজকে মিথ্যা হয়ে গেল। আমার ভাই, আমার বন্ধুরা, এবার আপনাদের প্রশ্ন থাকবে, মাওলানা সাহেব এবার আপনি একটু বলুন তো, আপনি বলছেন জাহান্নামের দিকে দলের পর দল নিয়ে যাবে, তবে জাহান্নামের গেটটা কত বড় হবে, জাহান্নামের দরজাটা কত বড় হবে? বন্ধুরে, গোটা পৃথিবীর অপরাধীগুলিকে জাহান্নামের একই সঙ্গে যদি নিয়ে যাওয়া হয় তবে প্রবেশ পথে কোনো সমস্যা হবে না। একই সঙ্গে জাহান্নামের মধ্যে মানুষগুলিকে প্রবেশ করা সম্ভব হবে, প্রবেশ তারা করতে পারবে, ওই জায়গাতে ঠেলাঠেলি করার কোনো প্রয়োজন হবে না। এবার আপনাদেরকে এখান থেকে একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাখরাতাল আযীমাতা লা তুলকা মিন শাফির জাহান্নাম ফাতাহবি ফিহা 70 আমান ওয়া মা তুফদি ইলা করারিহা। বিশ্বনবী আমার বলছেন, হে পৃথিবীর উম্মতের দলেরা, তোমরা শুনে নাও, জাহান্নাম তার পরিধি কত হবে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করেছি। এবার এই জায়গাতে একটা হাদিস আপনাদেরকে বলি। বিশ্বনবী আমার বলছেন, ইন্নাস সাখরাতাল আযীমাতা লা তুলকা মিন শাফিরি জাহান্নাম ফাতাহবি ফিহা 70 আবান ওয়া মা তুফদি ইলা করারিহা। নবী আমার বলছেন, জাহান্নামের উপরে যদি একটা পাথরকে ছেড়ে দেওয়া হয়, ওই পাথরটির নিচের দিকে নামতেই থাকবে, এক নয় দুই নয়, 70 আমান, 70 বছর ধরে নিচের দিকে নামবে। ওমা তুফদি ইলা করারিহা, 70 বছর নামার পরে জাহান্নামের তলদেশে পাথরটি গিয়ে স্থির হতে পারবে না। ভাইয়া, হিসাব করে খাতা কলম নিয়ে বসে, ক্যালকুলেটর নিয়ে বসে 1 মিনিটে কয় হাজার কিলোমিটার নামবে, 1 ঘন্টায় কয় হাজার কিলোমিটার নামবে, এই করে করে যদি 70 বছরের হিসাব করা যায়, তাহলে কত কিলোমিটার বা কত ফুট গভীর হবে ওই জাহান্নাম, তার কি সংখ্যায় বার করা যাবে? কথা বলুন, বার করা যাবে? যাবে না। তবে এই জাহান্নামে যাবে, এই জাহান্নামের গভীরতা কত হবে একটু আপনাকে হাদিস থেকে বোঝালাম বা হাদিস থেকে বললাম। এই জাহান্নামে যাবে কে? আপনার মতো আমার মতোই মানুষেরাই এই জাহান্নামের ভিতরে যাবে। আজ বর্তমান সময়ে যার যত টাকা তার তত দামি বিল্ডিং, যার যত টাকা তার তত আলিশান বিল্ডিং। এক কথায় মনে করে নেন, এশিয়া মহাদেশের সব থেকে যেই বাড়িটা দামি, সেই বাড়িটা কোথায় অবস্থান করছে? সেই বাড়িটার মালিককে মুকেশ আম্বানি যে বাড়িটা বানিয়েছে, 16,000 কোটি টাকা খরচ। এশিয়া মহাদেশের সব থেকে ধনী কে? মুকেশ আম্বানি। তো মুকেশ আম্বানির টাকা বেশি, এই জন্য 16,000 কোটি টাকা খরচ করে বাড়ি বানিয়েছে। তো সেই বাড়িটা উঁচু কতটা আমার জানা নেই, কিন্তু এশিয়া মহাদেশের সব থেকে তার টাকা বেশি, এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছি। তো তার টাকা বেশি, এই জন্য তার বাড়ির কোয়ালিটিটাও তত উন্নত মানের, তার বাড়ির দুর্গপুস্তু তত উন্নত মানের বা তত বড়। ঠিক যে যত অপরাধী তার জন্য জাহান্নামের শাস্তি তত বেশি, যে যত অপরাধ বেশি করবে তার জাহান্নামের স্থানটা তত গভীরে হবে। তবে এই গভীর জাহান্নামে সব থেকে জাহান্নামের নিচু দেশে অবস্থান কারা করবে, এ ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালি মিনান নার। যারা মুনাফিক হবে তারা জাহান্নামের সব থেকে তলদেশে অবস্থান করবে। তবে মুনাফিক হওয়ার জন্য নামে আজি মানুষ হওয়া শর্ত। এবার আপনি বলবেন,
উদাহরণস্বরূপ আপনাকে বলছি, যদি আপনি খ্রিস্টান দেখতে চান তাহলে আপনাকে আমেরিকা যেতে হবে। যদি আপনি মনে করেন বৌদ্ধ দেখব মায়ানমারে, অথবা আপনাকে চীনে যেতে হবে। যদি আপনি মনে করেন বিজেপি আরএসএস যারা আছে তাদেরকে দেখব, তাহলে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেই যেতে হবে। এবার আপনি যদি মনে করেন আমি মুনাফিক দেখব, তাহলে আপনাকে মসজিদে যেতে হবে। মসজিদের মতো পবিত্র জায়গায় যাওয়ার পরে তিনখানা বদ অভ্যাসকে যে ত্যাগ না করতে পারবে, নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে। জাহান্নামে তো যাবেই যাবে, জাহান্নামের তলদেশে অবস্থান করবে। এবার বলবেন সেই তিনখানা বদ অভ্যাস কি? আয়াতুল মুনাফিকি সালাসাতুন, সেই তিনটা বদ অভ্যাস হলো ইদা হাদ্দাসা কাযিবা। মানুষ কথা বলবে, কথা বলার পরে যদি কেউ মিথ্যা কথা বলে, এক কথায় কথা বলবে, মিথ্যা বলবে। যদি মিথ্যা বলে আর এর পরেও যদি নামাজি হয়, নামাজি হওয়ার পরে যদি মিথ্যাকে ত্যাগ না করতে পারে, নামাজ পড়ার পরেও সে ব্যক্তি জাহান্নামে যাবে। তাহলে এই ধরনের রোগ কার কার ভিতরে আছে একটু আমরা দেখে নিই। তাহলে নামাজ পড়ার পরে যদি মিথ্যা ত্যাগ না করতে পারে, 2 নাম্বার হলো ওয়াদা করে খিলাফ করা। আজ বর্তমান সময়ে জালসায় অনেকজন ওয়াদা করবে, আমি 10,000 টাকা দিব, 5,000 টাকা দেব, 1,000 টাকা দেব। মানুষের কাছে মারহাবা নারায়ে তাকবীর নিয়ে এত টাকা দান করেছে অমকের বেটা অমক, এই প্রশংসা নেওয়ার জন্য দান করার ওয়াদা করবে, কিন্তু ওয়াদা করে পালন করবে না, বরং খিলাফ করবে। তাহলে এই ব্যক্তি দান করার পরে নামাজি হওয়ার পরেও যদি ওয়াদা করে খিলাফ করে, তাহলে এই ব্যক্তির স্থানটা কোথায় হবে? জাহান্নামে হবে। তারপরে বলা হয়েছে সেই ব্যক্তি যদি কথা বলার সময়, যদি কথা বলার সময়, তর্ক বিতর্ক করার সময় এই অবস্থায় যদি খিস্তি করে গালি দেয়, অশ্লীল কথা মুখ দিয়ে বলে, নামাজ পড়ার পরেও যদি অশ্লীল কথাকে ত্যাগ না করতে পারে, তাহলে জাহান্নামে যাবে। এরপরে বলা হয়েছে যে আমানতের খিয়ানত যে করবে তার কাছে আমানত রাখা হলো, আমানতের গুরুত্ব দিল না, খিয়ানত করলো, এই ব্যক্তিগুলি নামাজ পড়ার পরেও তারা জাহান্নামে যাবে। তা নামাজ পড়ার পরেও আমাদের ভিতরে কার কার ভিতরে এই অভ্যাসগুলি আছে একটু দেখে নিন। তো এই গভীর জাহান্নামের মধ্যে প্রবেশ করবে কে? যারা মুনাফিক তারা। তো মুনাফিক হতে গেলে বেনামাজি হওয়া যাবে না। বেনামাজিকে মুনাফিক বলা হয়নি, তাকে কাফের বলা হয়েছে, ফাসিক বলা হয়েছে। তবে মুনাফিক এই 3-4টা বদ অভ্যাস যার ভিতরে থাকবে সেই হবে টাটকা মুনাফিক। আর এই ব্যক্তি মরে যাওয়ার পরে এই জাহান্নামের সব থেকে তলদেশে অবস্থান করবে, এটা আমার আল্লাহ বললেন। সেই জন্য নামাজি হওয়ার পরে এই 3-4টা বদ অভ্যাস যারা ত্যাগ করতে পারিনি তাদেরকে এই জায়গায় যেতে হবে। কেমন আপনাকে একটু বলি। একটা মানুষ ইমাম সাহেবের কাছে যাবে ফজরের নামাজ পড়ার পরে, তো ইমাম সাহেবকে গিয়ে বলবে, ইমাম সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মৌলানা সাহেব সত্যি আপনি খুব ভালো মানুষ, আপনার চাচিমা আপনার জন্য খুবই প্রশংসা করছিল যে সত্যি সমাজে একটা মৌলানা এসেছে, খুবই ভালো। এই মৌলানার প্রশংসা এইভাবে মানুষের আলেমের সামনে করবে। আর ঠিক চায়ের দোকানে বসে মৌলানা সাহেবকে কি করে তাড়ানো যায়, কি করে হাঁকানো যায়, এই নিয়ে লোকের সঙ্গে যুক্তি করবে। তো এই ধরনের অভ্যাসের লোক আমাদের সমাজে আছে না নেই? ভাই কথা বলুন, আছে না নেই? একজন ইমামের